হ্যালো, আসসালামু আলাইকুম। সাইমাই কিচেন স্টোরিজ রোজায়নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খাসির মাংসের কষা দেখাবো। তো মাংসগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি এবং এখন একসাথে সব মশলা ম্যারিনেশন করে নিব। আদা বাটা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বাকি টমেটো সস, ওয়েস্টার সস, টক দই দিয়ে মাংসগুলোকে এখন আমি একসাথে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। মাংস যত ম্যারিনেশন ভালোভাবে করতে পারবেন তত মাংসের টেস্ট হয়। সাথে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে মাংসের মধ্যে সব মশলা ঢুকে মাংসটা অনেক বেশি টেস্টি এবং জুসি করে, এতে দারুণ স্বাদ হয়। এটা অবশ্য আমার মায়ের রেসিপিতে আমি এটা করতেছি। আমিও জানতাম না, পরে আস্তে আস্তে আমার মায়ের কাছ থেকে শিখেছি। প্রথমে কড়াই একটা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিব, তারপর পরিমাণ মতো তেল দিব। তেলের মধ্যে আস্ত গরম মশলা ফোড়ন দিব, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নেব সুগন্ধ বের হওয়া পর্যন্ত। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিব, দিয়ে তারপরে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হয়ে আসে, হালকা বাদামি হয়ে চেঞ্জ হতে থাকবে। হালকা বাদামি হয়ে আসলে মাংসটা ঢেলে দিব। ঢেলে ভালোভাবে নেড়ে ভালোভাবে নেড়ে তারপরে ঢেকে দিতে হবে। একটু পরপর নাড়া দিতে হবে যাতে মাংসটা নিচেতে লেগে না যায়। নিচে লেগে গেলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। একটু পরপরই নিচে লেগে দিতে হবে। হয়ে এলে নামানোর 5 মিনিট আগে গরম মশলার ফাঁকি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর নামিয়ে পরিবেশন করব। এখন আপনাদেরকে আমার মেয়ে মাংসের কষা খেয়ে দেখাচ্ছে। দেখেন কতটা টেস্টি হয়েছে। সাথে সাথে ও বলতেছে, আম্মু আমাকে দাও, আমি একটু টেস্ট করি। আমি বললাম ঠিক আছে, নাও, তুমি টেস্ট করো। তারপরে ওই যে মাংসর সাথে গাছের লেবু দিয়ে ও খাচ্ছে। ওর কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ।